দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তদন্তের গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুলিশ। সকাল হতেই তৎপরতা দেখা গেল দুর্গাপুর পুলিশের। প্রথমেই দুই অভিযুক্তকে তাদের গ্রামে নিয়ে যাওয়া হয়। তারপর ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তার নেতৃত্বে এই বিশাল পুলিশ বাহিনী প্রথমে ওই হাসপাতালে যায়। তারপর সেখান থেকে ঘটনাস্থল পরাণগঞ্জের জঙ্গলে ঘটনার সেই অঙ্কুস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। সাথে আছেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই দুর্গাপুর রবিন বাগ। তবে ঘটনাস্থলের আগেই আটকে দেওয়া হয় সাংবাদিকদের। এদিকে ডিসিপি সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে রাখেন। শুরু হয় ঘটনার পুনর্নির্মাণ। তবে ঘটনাস্থলে সেভাবে কিছু মিলল কিনা তা এখনো বলতে চাননি পুলিশ। অনেকটা দূরে আছি দাদা, অনেকটা দূরে আছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, দুর্গাপুরের যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় আবারও সকাল থেকে পুনর্নির্মাণ শুরু করেছে পুলিশ। কতটা তদন্ত এগোলো, কি জানা যাচ্ছে, আমাদের বিস্তারিত জানাও। বলছি, সকাল থেকেই আজকে ডিসির নেতৃত্বে বিভিন্ন জায়গা তল্লাশি আবার এবং জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এই বিষয়তে এগিয়ে রয়েছে এই ইনভেস্টিগেশন। এই যে গণধর্ষণ হওয়ার পর থেকে পুলিশের সক্রিয়তা দিনের পর দিন বাড়তে থেকেছে। কালকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সিপি সুনীল চৌধুরী জানান যে আমরা সমস্ত দিক দিয়ে খুঁটিয়ে দেখব। তারপরের থেকে আজ সকাল থেকেই দেখা গেছে যে গ্রামের ছেলেগুলো ধরা পড়েছে, দুজনকে নিয়ে সকালেই তার বাড়িতে হানা দেওয়া হয়েছে পুলিশি, এবং সেখানে এদেরকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোন জায়গায় ইনভেস্টিগেশন করলো, কি আর ওখান থেকে তথ্য পাওয়া যায় সেইগুলো তথ্য সংগ্রহ করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। তারপরে দেখা গেছে দ্বিতীয় ধাপায় যে ছাত্র তার বন্ধু ছিল, যে ঘটনাতে সেই দিন ছিল তার সাথে মেয়ের সাথে, সেই বন্ধুকে নিয়েও আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় পুনর্নির্মাণের কাজ করেছে। কোন জায়গা নিয়ে গেছিল, কোন জায়গা ওরা দাঁড়িয়েছিল, তাই এই ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটনাটা ঘটেছে সেগুলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওর বন্ধুকে, এবং ওই জায়গা নিয়ে গিয়ে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কোন জায়গায় এটা ঘটনা ঘটেছে, তুমি তখন কি কোন জায়গা ছিলে, মেয়েটা কোথায় ছিল, তুমি কিভাবে পালিয়েছো, এইগুলো সমস্ত ঘটনাগুলো জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ আধিকারিক পক্ষ থেকে। এখনো পর্যন্ত এই জানা গেছে কি যেভাবে এই ঘটনাটাকে পুলিশ তদন্ততে নেমেছে, তার মধ্যে অলরেডি 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। খুব তাড়াতাড়ি পুলিশ বলেছে এই তদন্তের বিষয়তে সমস্ত ঘটনা আমাদের সামনে রাখবে। শিল্পা, একদমই সন্তোষ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি আমাদের জানালেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সক্রিয় পুলিশ। সকাল থেকেই তারা ঘটনার পুনর্নির্মাণে একেবারে লেগে পড়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারপর অভিযুক্তদেরও তাদের গ্রামে নিয়ে যাওয়া হয়। এইভাবে কিন্তু তারা তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলেছেন। কতটা এগিয়েছে তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত জানানো হয়নি পুলিশের তরফে, তবে তারা কিন্তু নিজেদের কাজ একেবারে করছেন। এই ঘটনার যে তদন্ত একেবারে